আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামীকাল তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অনেক শিক্ষার্থীরা কিন্তু গণিতের এমসিকিউ নিয়ে এই মুহূর্তে খুবই দুশ্চিন্তায়, খুবই ভয়ে রয়েছেন। সো তোমাদের গণিত এমসিকিউ নিয়ে ভয়ের কোনো কারণ নেই। ইনশাল্লাহ প্রত্যেকেই গণিতে এমসিকিউতে কমপক্ষে 10 নম্বর পাবে। যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে তোমরা অবশ্যই 10 নম্বর পাবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো। ইনশাল্লাহ তোমাদের এমসিকিউতে আত্মবিশ্বাস বাড়বে এবং সবাই এমসিকিউতে কমপক্ষে 10 নম্বর পেয়ে পাস করবে। এখানে এমসিকিউতে প্রথমে বিষয় কোড দেওয়া থাকবে, তারপরে এখানে একটা সেট কোড দেওয়া থাকবে, কো সেট, খো সেট, গো সেট এবং ঘ সেট। এই 4টা সেটের প্রশ্ন তোমাদের কাছে থাকবে। হয়তোবা তোমার কাছে কো সেট অথবা কো সেট যে কোনো একটা সেট আসবে এবং তোমার পাশে যিনি রয়েছেন তার কাছে হয়তোবা অন্য একটা সেট যেতে পারে। এই সেটগুলো পার্থক্য থাকবে, কিন্তু এখানে যে এমসিকিউ 30টা, এই 30টা এমসিকিউ কিন্তু সেম একই থাকবে, জাস্ট এখানে নাম্বার পরিবর্তন থাকবে। তোমার ক সেটে মনে করো 1 নাম্বার যেখানে রয়েছে তার ক সেটে এই 1 নাম্বার কোয়েশনটা 6 নাম্বার রয়েছে, এরকম জাস্ট একটু পরিবর্তন, আর বাকি সব কিছু কিন্তু সেম একই থাকবে কোয়েশনগুলো। তোমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে পাস করার জন্য যাতে 10টা এমসিকিউ সঠিক হয়। প্রথমে তোমাদের টার্গেট থাকবে 10টা এমসিকিউ সঠিক দেখানোর জন্য, এরপর তোমাদেরকে A+ কিংবা পাশের ভালো রেজাল্টের চিন্তা করতে হবে। এখানে দেখো তোমাদের সহজ যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো থেকে প্রথমে তোমরা এমসিকিউগুলো সলিউশন করার চেষ্টা করবে, যেমন পরিসংখ্যান, জ্যামিতি, বৃত্ত, তারপর সেট অফ ফাংশন। এগুলো থেকে যেগুলো পারো সেগুলো থেকে আগে সলিউশন করার চেষ্টা করবে, এরপর বাকিগুলো থেকে টাচ করবে। যেমন এখানে দেখো তোমাদের যেগুলো সহজ মনে হবে, যেগুলো তুমি পারো সেগুলো আগে দাগিয়ে 10টা যাতে সঠিক হয় সেটা আগে দেখবে। যেমন দেখো এখানে একটা চিত্র যে রয়েছে, এমসিকিউ রয়েছে, উপচাপের অনুবন্ধনী চাপে অন্তর্লিখিত কোন ধরনের কোণ? এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। তারপর দেখো এখানে কিন্তু একটা চিত্র রয়েছে, প্রত্যেকটা বোর্ডে দেখো এখানে কিন্তু জ্যামিতি থেকে চিত্র রয়েছে। এখানে এটা চট্টগ্রাম বোর্ডে আসছিল গত বছর 23 সালে। এখানে জ্যামিতি থেকে চিত্র আসছে, এখানে জ্যামিতি থেকে বৃত্ত থেকে কিন্তু চিত্র আসছে। এখানে প্রত্যেকটা বোর্ডে কিন্তু জ্যামিতি, বৃত্ত থেকে অসংখ্য চিত্র আসে, সেগুলো তোমাদেরকে অবশ্যই ভালোভাবে ফোকাস রাখতে হবে যাতে জ্যামিতি, বৃত্ত থেকে তোমরা সহজে আনসার করতে পারো। যেমন এখানে দেখো লেখা রয়েছে অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান কত। এখানে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান কত ডিগ্রি। এখানে মনে করো একটা বৃত্ত রয়েছে, এটা হচ্ছে কেন্দ্র। এখান থেকে আমরা অর্ধবৃত্ত করলাম এবং এখানে যে কোণটা তৈরি হবে এই কোণটা হচ্ছে কত ডিগ্রি হবে। এখন দেখো এই যে কেন্দ্রস্থ কোণ এটা হচ্ছে 180 ডিগ্রি এবং এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে 180 এর অর্ধেক হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এখানে অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এটা একটু চিন্তা করলে, একটু টেকনিক খাটালে আনসার করতে পারবে ইনশাল্লাহ। যেমন এখানে দেখো উপাত্তের সর্বোচ্চ মান 57, পরিসর 37 হলে উপাত্তের সর্বনিম্ন মান কত? একটা উপাত্ত দেওয়া রয়েছে, এই উপাত্তের সর্বোচ্চ মান হচ্ছে 57, 57 এবং পরিসর হচ্ছে 37, তাহলে উপাত্তের সর্বনিম্ন মান কত? এটা আমাদেরকে বের করতে হবে। এখন আমরা এটা থেকে এটা মাইনাস করে 1 যোগ করব, এটা মাইনাস করে আরও 1 কী করবো আমরা যোগ করবো, তাহলে বের হয়ে যাবে। এখন যদি আমরা এটা মাইনাস করি 57, 37, তাহলে 0, 20 এবং 1 যোগ করলে কত হবে? 21। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কত? 21, 21। এখান থেকে যেগুলো তোমাদের কাছে সহজ মনে হবে সেগুলো আগে আনসার বের করে ফেলবে। যেমন এখান থেকে আরেকটা কোয়েশ্চেন রয়েছে, একটি সামান্তরিকের একটি কোণের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 80 বর্গ সেন্টিমিটার। এই ক্ষেত্রফল এবং কোণের দৈর্ঘ্য এই দুইটাকে যদি আমরা ভাগ করি তাহলে এই 5 সেন্টিমিটার আমাদের আনসার বের হয়ে আসবে। অনেকগুলো এমসিকিউ তোমরা সহজ পাবে যেগুলো তোমরা খুব সহজে আনসার করতে পারবে এবং সেখান থেকে প্রথমে চেষ্টা করবে যাতে 10টা এমসিকিউ সঠিক দেখানো যায়, এরকম চেষ্টা করবে। এখানে হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত? এখানে প্রচুরক শ্রেণী কোনটা? এখানে গণসংখ্যা সবচেয়ে বড় যেটা রয়েছে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী, এইটা। এটার মধ্যমান কত? এখানে এই যে প্রচুরক শ্রেণী এটা 36 থেকে 40 পর্যন্ত দেওয়া রয়েছে। এখন আমরা 36 এবং 40 আমরা যোগ করব, যোগ করলে কত হবে? 76। 76কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 38। তাহলে এটা হবে সঠিক উত্তর 38। যদি আমরা এটা দেখি যে এটাকে যদি আমরা মধ্যক চিন্তা করি তাহলে এখানে মধ্যকের এফসি এর মান কত হবে? এটা আমরা মাত্র 10 সেকেন্ডে করতে পারবো। জাস্ট এরকম একটা গড় তৈরি করবেন। এগুলো তোমাদেরকে গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি। 3, 6, 6, 7, 4। এখন দেখো 3, 6, 3, 9, 9, 6, 15, 15 এর সাথে হচ্ছে 22 আর 4 হচ্ছে 26।
আমরা যদি এই গণসংখ্যার সবগুলো যোগ করি তাহলে কত হবে 26। এর অর্ধেক হচ্ছে কত 13। এখন 13 হচ্ছে এই ঘরে নেই, এই ঘরে নেই, এই ঘরে 15 পর্যন্ত আছে, এই ঘরে 13 রয়েছে। তাহলে এই যে 6, এই ঘরে হচ্ছে মধ্যক শ্রেণী। এর উপরে যে ক্রমিত গণসংখ্যা 9, এটা হচ্ছে এফসি এর মান। তাহলে এফসি এর মান হবে কত 9। এরকম অনেকগুলো এমসিকিউ যেগুলো সহজ পাবে তোমরা, এরকমভাবেই তোমাদের পরীক্ষায় কিন্তু এমসিকিউগুলো 1 থেকে 30 পর্যন্ত আসবে। ইনশাআল্লাহ তোমরা ভালো রেজাল্ট করবে। সকল শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক দোয়া এবং শুভকামনা। ইনশাআল্লাহ আগামীকাল তোমরা ভালো ফলাফল অর্জন করবে। পরবর্তী সকল সাবজেক্টের এমসিকিউ সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।